মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর অতি গোপন দুর্গের ভেতরে ঢুকে নজিরবিহীন আঘাত এনেছে ইরান। এতদিন যারা নিজেদের অপরাজয় বলে বিশ্বজুড়ে ত্রাস সৃষ্টি করত, তাদের নিজেদের ঘরের ভেতরেই রক্তের দাগ। উপসাগরীয় অঞ্চলে সিআইএর সবচেয়ে সুরক্ষিত অবকাঠামোগুলোতে ইরানের এই নিখুঁত ড্রোন হামলা ওয়াশিংটনের ভিত্তিমূল উপড়ে ফেলেছে। সবচেয়ে ভয়ঙ্কর এবং শ্বাসরুদ্ধকর তথ্যটি হলো, এই মহাযজ্ঞে তেহরান একা ছিল না। মার্কিন সাম্রাজ্যের পতন নিশ্চিত করতে সরাসরি প্রযুক্তিগত এবং পিন পয়েন্ট অবস্থানগত তথ্য দিয়ে ইরানকে এই হামলায় সার্বিক সহায়তা করেছে ভ্লাদিমির পুতিনের রাশিয়া। এই ঘটনা মধ্যপ্রাচ্যের পুরো ভূরাজনৈতিক মানচিত্র বদলে দিয়েছে, যেখানে শিকারী আমেরিকা আজ নিজেই শিকারে পরিণত হয়েছে। গত মার্চ মাসে সিআইএর যে দুটি অত্যন্ত গোপনীয় স্থাপনায় সরাসরি আঘাত হানা হয়, তার বিবরণ শুনলে যে কারো রক্ত হিম হয়ে আসবে। এর মধ্যে একটির অবস্থান সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসের একদম সুরক্ষিত সীমানার ভেতরে। এটি ছিল সিআইএর এমন একটি গুপ্ত স্টেশন যার অস্তিত্বই বাইরের পৃথিবীর কাছে অজানা থাকার কথা। পশ্চিমা গোয়েন্দা সংস্থার ফাঁসোয়া অত্যন্ত গোপনীয় অভ্যন্তরীণ স্মারকের তথ্যমতে এই হামলায় ইরান যে সামরিক এবং প্রযুক্তিগত নৈপুণ্য দেখিয়েছে, তা পেন্টাগনের কর্তাদের কল্পনারও বাইরে ছিল। আকাশ প্রতিরক্ষার সবকটি স্তর ভেদ করে ইরান দুটি অত্যাধুনিক রুশ প্রযুক্তির শাহেদ ড্রোন ব্যবহার করে এই ধ্বংসযজ্ঞ চালায়। প্রথম ড্রোনটি মার্কিন দূতাবাস ভবনের বাইরের সবচেয়ে সুরক্ষিত এবং কঠিন দেয়ালে আঘাত করে নিখুঁত একটি ছিদ্র তৈরি করে। এর ঠিক কয়েক মুহূর্তের ব্যবধানে দ্বিতীয় ড্রোনটি অবিশ্বাস্য দক্ষতায় সেই একই ছিদ্র দিয়ে ভবনের একদম ভেতরে প্রবেশ করে এবং প্রচণ্ড শক্তিতে বিস্ফোরিত হয়। এমন নিখুঁত লক্ষ্যভেদ মিলিমিটার হিসাব করে এমন নির্ভুল আঘাত কোনো সাধারণ প্রযুক্তি দিয়ে পৃথিবীর বুকে অসম্ভব। ঠিক এখানেই উন্মোচিত হয়েছে রাশিয়ার ভয়ঙ্কর সম্পৃক্ততা। মার্কিন গোয়েন্দা চক্রের অত্যন্ত ভেতরের 4টি পৃথক এবং নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে, সিআইএর ওপর এই নিখুঁত হামলার পেছনে রাশিয়ার সরাসরি জড়িত থাকার অকাট্য প্রমাণ তাদের হাতে এসেছে। দিনের পর দিন রাশিয়া এবং ইরানের মধ্যে যে সামরিক চুক্তির কথা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছিল, আজ তার চূড়ান্ত এবং প্রাণঘাতী রূপ দেখেছে আমেরিকা। মার্কিন কর্মকর্তারা চরম অবমাননার শিকার হয়ে এখন এটি স্বীকার করতে বাধ্য হচ্ছেন যে সিআইএর মতো অত্যন্ত গোপনীয় স্থাপনার নিখুঁত কোঅর্ডিনেট বা জিপিএস অবস্থান নির্ধারণে মস্কো তেহরানকে সরাসরি গোয়েন্দা তথ্য সরবরাহ করেছে। শুধু রিয়াদ নয়, ইরানের এই ভয়ঙ্কর ড্রোন আঘাত এনেছে পূর্ব ইরাকে অবস্থিত সিআইএর আরেকটি পৃথক এবং অতি গুরুত্বপূর্ণ স্থাপনাতেও। এছাড়াও আরও বেশ কয়েকটি মার্কিন গোপন সাইটে ইরানের ধারাবাহিক হামলা হয়েছে, যার বিস্তারিত তথ্য এবং ক্ষয়ক্ষতির পরিমাণ আমেরিকা ভয়ে জনসমক্ষে প্রকাশ করতে পারছে না। নিজেদের গোয়েন্দা ব্যর্থতারাই চরম নগ্নরূপ ঢাকতেই হোয়াইট হাউস আজ পুরোপুরি নিশ্চুপ। ইরান এবং রাশিয়ার এই অভাবনীয় সামরিক সাফল্যের পর পেন্টাগন ও হোয়াইট হাউসের ভেতরের আতঙ্ক এখন আর গোপন কোনো বিষয় নয়। বিশ্বজুড়ে নিজেদের ক্ষমতা হারানোর ক্ষোভ এবং হতাশা থেকে মার্কিন প্রশাসনের শীর্ষকর্তারা এখন প্রলাপ বকতে শুরু করেছেন। ফিলিপাইনের ম্যানিলায় দাঁড়িয়ে মার্কিন পররাষ্ট্র মার্কো রুবিও যে বক্তব্য দিয়েছেন, তা মূলত ওয়াশিংটনের চরম অসহায়ত্বেরই বহিঃপ্রকাশ। রুবিও দাবি করেছেন, ইরান নাকি প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে আসার জন্য ভিক্ষা চাইছে, বাস্তবতার সাথে যার বিন্দুমাত্র মিল নেই। খোদ সিআইএর সদর দপ্তরে হামলা চালিয়ে ইরান বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে তারা আমেরিকার কোনো ফাঁকা চুক্তির পরোয়া করে না। উল্টো নিজেদের ব্যর্থতা ঢাকতে রুবিও ইরানের নেতৃবৃন্দকে উগ্রবাদী আখ্যা দিয়ে বলেছেন, তারা হামাস, হিজবুল্লাহ, হুথি এবং শিয়া মিলিশিয়াদের অর্থায়ন করে বিশ্বজুড়ে সন্ত্রাসবাদ ছড়াচ্ছে। মূলত মধ্যপ্রাচ্যে নিজেদের তাবেদার রাষ্ট্রগুলোকে ইরানের হাত থেকে রক্ষা করতে না পারার নিদারুণ ক্ষোভ থেকেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এই ধরনের সস্তা এবং ভিত্তিহীন প্রোপাগান্ডা ছড়াচ্ছেন। আমেরিকার ফাঁকা বলির স্বরূপ উন্মোচন করতে গিয়ে রুবিও দাবি করেছেন, ওয়াশিংটন এখন ডোনাল্ড ট্রাম্পের নীতি অনুসরণ করে চোখের বদলে মাথা নেওয়ার পন্থায় হাঁটছে। তিনি স্পর্ধার সাথে দাবি করেছেন যে ইরানের শিল্প অবকাঠামো নাকি গুড়িয়ে দেওয়া হয়েছে এবং তেহরানের কয়েক বিলিয়ন ডলারের ক্ষতি করা হয়েছে। অথচ পুরো বিশ্ব জানে যুক্তরাষ্ট্রের এই দাবির কোনো বাস্তব ভিত্তি বা প্রমাণ মাঠে নেই। বরং ইরান তাদের প্রতিটি আঘাতের মাধ্যমে প্রমাণ করে চলেছে যে তারা আমেরিকার যে কোনো আগ্রাসনের অত্যন্ত চড়া এবং নির্মম মূল্য আদায় করতে সদা প্রস্তুত। রুবিও তার বক্তব্যে আরও স্পষ্ট করেছেন, ওয়াশিংটনের মূল লক্ষ্য ইরানকে পরমাণু নিরস্ত্রীকরণ করা। তাদের সবচেয়ে বড় এবং একমাত্র ভয় হল স্বাধীনচেতা এই দেশটির হাতে পরমাণু অস্ত্র চলে যাওয়া। যুক্তরাষ্ট্রের এই মরিয়া বক্তব্য থেকে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায় যে সামরিকভাবে সরাসরি ইরানকে মোকাবেলা করার বিন্দুমাত্র সক্ষমতা
তাদের আর অবশিষ্ট নেই। তাই তারা এখন আন্তর্জাতিক মিডিয়ার সামনে ভিত্তিহীন অভিযোগের আড়ালে নিজেদের মান বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে। আমেরিকার পতন শুধু স্থলেই সীমাবদ্ধ নেই, জলভাগেও যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের চরমভাবে পর্যদস্ত করছে ইরানের মিত্র বাহিনী। যুক্তরাষ্ট্রের সঙ্গে তথাকথিত যুদ্ধবিরতির নাটক ভেঙে যাওয়ার মাত্র 2 সপ্তাহের মাথায় লোহিত সাগরে পশ্চিমা অর্থনীতিতে ভয়ঙ্কর আঘাত এনেছে ইয়েমেনের হুতিরা। সৌদি আরবে 2টি বিশাল তেলের ট্যাঙ্কারে তাদের চালানো ধারাবাহিক হামলা বৈশ্বিক জ্বালানি সরবরাহের হৃৎপিণ্ড কাঁপিয়ে দিয়েছে। এনসেলিয়া এবং লাইলা নামের এই 2টি সুবিশাল নৌযানে হামলার মাধ্যমে প্রমাণ হয়েছে সাগরের বুকেও আমেরিকার কোনো নিয়ন্ত্রণ নেই। হরমুজ প্রণালীর উপর ইরানের একচ্ছত্র এবং নিরঙ্কুশ আধিপত্যের পর এবার বাবেল মানদেব প্রণালীতে হুথিদের এই সুনিপুণ আঘাত মূলত পশ্চিমা অর্থনীতির কফিনে শেষ পেরেক। লোহিত সাগর ও ভারত মহাসাগরকে সংযুক্তকারী এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রণালীটি যদি হুথিদের হামলায় পুরোপুরি বন্ধ হয়ে যায়, তবে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো জ্বালানি সরবরাহ ব্যবস্থা তাসের ঘরের মতো ভেঙে পড়বে। রাশিয়া ও ইরানের এই যুগান্তকারী যৌথ সামরিক পদক্ষেপের বিষয়ে পশ্চিমা বিশ্ব এখন কার্যত বাকরুদ্ধ এবং পক্ষাঘাতগ্রস্ত। সিআইএর সুরক্ষিত স্থাপনায় হামলার বিষয়ে হোয়াইট হাউসের কাছে সরাসরি জবাব চাওয়া হলে তারা কোনো উত্তর না দিয়ে কাপুরুষের মতো বিষয়টি সিআইএর কোর্টে ঠেলে দেয়। আর বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর বলে দাবি করা গোয়েন্দা সংস্থা সিআইএ নিজেদের এই চরম অবমাননাকর এবং লজ্জাজনক পরিস্থিতি নিয়ে টু শব্দটিও করতে অস্বীকৃতি জানিয়েছে। একইভাবে জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সৌদি সরকারও এই বিষয়ে সম্পূর্ণ নীরবতা পালন করে বুঝিয়ে দিয়েছে যে এখানে কথা বলার মতো কোনো অবস্থান আমেরিকার নেই। এই সর্বব্যাপী নীরবতাই বলে দেয় মধ্যপ্রাচ্যে যুগের পর যুগ ধরে চলা যুক্তরাষ্ট্রের আগ্রাসী আধিপত্যের চূড়ান্ত সমাপ্তি ঘটে গেছে। ইরান এবং রাশিয়ার যৌথ সামরিক বুদ্ধিমত্তা এবং অত্যাধুনিক প্রযুক্তির কাছে আমেরিকার বিলিয়ন বিলিয়ন ডলারের গোয়েন্দা নেটওয়ার্ক আজ পুরোপুরি অসহায় এবং মূল্যহীন। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি একটি নতুন বিশ্ব ব্যবস্থার সূচনা, যেখানে আমেরিকার হুমকি ধামকি আর কেউ পরোয়া করে না। সিআইএর গোপন দুর্গে ঢুকে এই আঘাত শুধু কোনো ভবনের উপর হামলা নয়, এটি পুরো মার্কিন সাম্রাজ্যবাদের অহংকারের উপর এক ভয়ঙ্কর চপেট আঘাত। বর্তমান পরিস্থিতি এবং নিখুঁত আক্রমণগুলোর ধরন এটাই দ্ব্যর্থহীনভাবে নির্দেশ করে আগামী দিনগুলোতে উপসাগরীয় অঞ্চল থেকে শুরু করে পুরো মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ আর কোনোভাবেই ওয়াশিংটনের হাতে থাকছে না। ইরান এবং রাশিয়ার এই নতুন এবং অপ্রতিরোধ্য মেরুকরণ এমন এক ভয়ঙ্কর শক্তি জন্ম দিয়েছে যার সামনে পরাস্ত হওয়া ছাড়া আমেরিকার আর কোনো বিকল্প পথ খোলা নেই।